রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ভবনে মঙ্গলবার সকালে এক ভয়াবহ ও অভাবনীয় লিফট দুর্ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক 8:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি লিফট প্রথমে নিচে আছড়ে পড়ার পর মুহূর্তেই 15 তলা পর্যন্ত উঠে যায়। এই ঘটনায় লিফটে থাকা 5 জন আহত হয়েছেন এবং ভবন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায় 18 তলা বিশিষ্ট বিডিবিএল ভবনের একটি লিফট আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লিফটটি দ্বিতীয় তলা থেকে নিচতলার ফ্লোরে ধাক্কা খায়, তবে এর পরপরই লিফটটি অস্বাভাবিক গতিতে প্রায় 15 তলা পর্যন্ত উঠে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিফট দুর্ঘটনার পরপরই আহত 5 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনের ব্যবহারকারীরা অভিযোগ করেন, লিফটের সমস্যাটি নতুন নয়, দীর্ঘদিন ধরেই এই লিফটের সমস্যা দেখা যাচ্ছে। তবে লিফট মেরামতের কথা জানালেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। এ সময় তারা আরও জানান, একজন সিকিউরিটি গার্ড ইতিপূর্বে এই লিফট দুর্ঘটনায় নিহত হন। এ সময় তারা বিডিবিএল ভবনের ম্যানেজমেন্টের দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানায়। 12 থেকে 13 তলা থেকে ছিঁড়া পড়ে গেছে। ছিঁড়া যখন পড়ছে তখন মনে করেন বোমের মতন শব্দ হয়েছে। ঠিক আছে, বোমের মতো যখন শব্দ হয়েছে তখন আমরা দৌড়াদৌড়ি করে নিচে আসলাম। আসার পরে দেখি যে আহত অবস্থা। তখন আমরা লিফটের গেটগুলো টাইনা খুইলা রুগীগুলো আমরা বের করছি। প্রত্যেকটা মিটিংয়ে এই বিল্ডিংয়ে যারা আছেন তারা প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন যে লিফটের সমস্যা, লিফটের সমস্যা, লিফটের সমস্যা, কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে না। বারবার এসে ওই একটু গ্রিজ দেয়, একটু তেল দেয়, তারপরেই তাদের সমাধান শেষ। কিন্তু এই লিফট এখন পর্যন্ত ঠিক হয় নাই। এর থেকে আরো বড় ধরনের ঘটনা ঘটবে। এবং এর আগে একজন লোক এখানে মারা গেছে, একজন সিকিউরিটি গার্ড, অটোমেটিকলি দরজা খুলে গেছে, সে ঢুকে গেছে। লিফট আসলে দরজা খুলে গেছে, কিন্তু সেটা একটা হত্যা। ঠিক আছে, সেটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। সেটাও এখন পর্যন্ত আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে বিডিবিএল ভবনের যারা ম্যানেজমেন্ট আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। এখন পর্যন্ত বিডিবিএল কেউ কিন্তু এখন পর্যন্ত আসে নাই, আইসে ওনারা কোনো উত্তর দেয় নাই। কেউ কি আসছে, আইসে উত্তর দিবে? এটা একটা হত্যা। আমরা ইয়ে বলতে পারি না, ইন্টেনশন না। এটা একটা লিফট অনেকদিন যাবত নষ্ট, এটা দিয়ে ইউজ করা আমাদের দাবিগুলো হচ্ছে যে 1 নম্বর 4টা লিফটের রিপ্লেসমেন্ট করতে হবে, কোনো রিপেয়ারমেন্ট না, এবং 48 ঘন্টার ভিতরে এটা কার্যক্রম শুরু করতে হবে। আমরা দেখতে এটা কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত মানে আমাদের অফিসের সমস্ত কার্যক্রম কার্যবিরতি। আমাদের অনেক ভাবে আহত হয়েছে, প্রায় 13-14 জন বিআরবি হসপিটালে আছে, গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসা সম্পূর্ণ বিষয় এবং ড্যামারেজ তাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর আমরা এটার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে। এখানে কোনো কার্যক্রম চলবে না। দায়িত্ব অবহেলার জন্য পাবলিক অ্যাপোলজি করতে হবে। দায়িত্ব অবহেলার জন্য এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিডিবিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমডি। আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। কারওয়ান বাজারের এই গুরুত্বপূর্ণ বিডিবিএল ভবনটিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নিজস্ব কার্যক্রম ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দেশের স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক বণিক বার্তা এবং 71 টেলিভিশনের কার্যালয়ও এই ভবনেই অবস্থিত। এই দুর্ঘটনার ফলে ভবনের স্বাভাবিক কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটে। দায়িত্ব অবহেলা আপনারা বলতে আমরা এখন ম্যানেজমেন্টের কথা বলবো, আমরা ভাড়া দিই, আমরা কিন্তু ভিকটিম। সেফটির জন্য আপনারা কি পদক্ষেপ নিব, এটা আমাদের মালিকদের, এই বিল্ডিং এর মালিকদের সাথে কথা বলতে হবে।